করে সর্বস্য চাহম হৃদি সন্নিবিষ্ট মত্তঃ স্মৃতির্জ্ঞানমাপোহনম চ वेदैश्च सर्वैरहमेव विद्या वेदान्तकृद्वेदविदेव चाहम्। তো অনুবাদ ছিল সর্বস্য চাহম হৃদি সন্নিবিষ্ট, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত। মত্ত স্মৃতির জ্ঞানম অপোহনম চ, আমার থেকে স্মৃতি জ্ঞান ও বিলোপ হয়। বেদশ্চ সর্বৈরহমেব বিদ্যা, আমি হচ্ছি বেদের জ্ঞাতব্য, সমস্ত বেদের জ্ঞাতব্য হচ্ছে আমি। বেদান্ত কৃত, আমি হচ্ছে বেদান্ত কর্তা। বেদ বিদেব চ অহম, আমি হচ্ছি বেদবিদ। তো যে বিভূতি সম্বন্ধে এখানে বর্ণনা করা হচ্ছে, গতকালকে আমরা পড়েছিলাম 7টা বিভূতি, তার মধ্যে একটা নিয়ে আমরা আলোচনা করছি যে ভগবান সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করেন। পরের অংশ থেকে আজকে আমরা পড়ব। তো দ্বিতীয় লাইন হচ্ছে মত্তঃ, ভগবান বলছেন মত্তঃ মানে আমার থেকে স্মৃতির জ্ঞানম অপোহনম চ, স্মৃতি জ্ঞান এবং অপোহন এই তিনটা জিনিস ভগবান থেকে হয়। তো এই তিনটা হচ্ছে ভগবানের বিভূতি। স্মৃতি কি? কোনো বিস্মৃত ঘটনা কোনো কারণে যখন পুনরায় মনে পড়ে সেটাকে বলা হয় স্মৃতি, ইংরেজিতে বলে রিমেম্বারেন্স। স্মৃতি এবং চিন্তা এক না। চিন্তাকে আমরা বলি থিঙ্কিং, হ্যাঁ, কোনো কিছু চিন্তা করা, থিঙ্কিং। আর স্মৃতি বা স্মরণ করা এটা হচ্ছে রিমেম্বারেন্স। তো কোনো বিস্মৃত ঘটনা, কোনো একটা ঘটনা, কোনো একটা বিষয়, খালি ঘটনা, কোনো একটা বিষয়, কোনো ব্যক্তি বা কোনো বস্তু কোনো কারণে যদি পুনরায় মনে পড়ে, হ্যাঁ, তো সেটাকে বলা হয় স্মৃতি। আর চিন্তা হচ্ছে কোনো বিষয় সম্বন্ধে নতুন করে কোনো কিছু ভাবা, চিন্তা। তো এই দুইয়ের মধ্যে এরকম পার্থক্য আছে। এখন প্রশ্ন হচ্ছে, ভগবান বলছেন মত্তা স্মৃতি, আমার থেকে স্মৃতি আসে, কিসের কিসের স্মৃতি ভগবান থেকে আসে? ভগবানের কৃপাতে ভগবানের থেকে কোন ধরনের স্মৃতি আসে? তো আমরা যদি একটু দেখি, ভগবত গীতার শেষে অর্জুন যখন ভগবানের কাছ থেকে ভগবত গীতা পুরো গীতা শেষ করছেন, শেষ করে একেবারে 18 অধ্যায়, অষ্টাদশ অধ্যায় ভগবত গীতা শ্রবণ করার পরে অর্জুনের কি উপলব্ধি, সেই উপলব্ধি বর্ণনা করতে গিয়ে অর্জুন বলছেন নষ্টা মোহা স্মৃতির লব্ধা তৎপ্রসাদাৎ ময়াচ্যুত। নষ্ট মোহ, দুই হচ্ছে স্মৃতির লব্ধা। অর্জুন বলছে আমার মোহ নষ্ট হয়েছে এবং আমি স্মৃতি লাভ করেছি। তো কিসের স্মৃতি অর্জুন লাভ করছে? প্রশ্ন হতে পারে না, কোন স্মৃতি অর্জুন লাভ করছেন কৃষ্ণের কাছ থেকে ভগবত গীতা শ্রবণ করে? তো এখানে যখন ভগবান বলছেন মত্তা স্মৃতি, আমি আমার থেকে স্মৃতি আসে, তো এটা হচ্ছে যে আমরা যে জীবেরা ভগবানের অংশ বা ভগবানের সন্তান, কিন্তু ভ্রমবশত আমরা ভগবানকে ভুলে আছি। এই যে ভগবানকে ভুলে থাকাটা যে আমাদের যে একটা বদ্ধ দশার অবস্থা হয়ে গেছে, সেই বদ্ধ দশা বা সেই ভুলে থাকার রোগ থেকে মুক্ত হওয়ার জন্য ভগবানকে যে মনে রাখা, হ্যাঁ, যে আমি ভগবানের দাস, ভগবান আমার প্রভু, এই যে স্মরণটা, এই যে সম্বন্ধ জ্ঞানটা, এটা ভগবানের কৃপায় জীব লাভ করে। এই জন্য বলছে স্মৃতি। তো স্মৃতি বলতে এখানে আহ এমন না যে ভগবানের কৃপায় আমরা জড়জাগতিক বিষয় স্মরণ করি, সেটা আপনাতেই হতে পারে। ভগবানের অবশ্যই আহ ভগবানের হস্তক্ষেপ আছে, কিন্তু জীবের চেষ্টাতেও সেটা হতে পারে, কোন স্মরণ, কোন জিনিস আমরা স্মরণ করতে পারি। কিন্তু এই শ্লোকে যে স্মরণের কথা বা যে স্মৃতির কথা বলছেন, এটা হচ্ছে ভগবানকে স্মৃতি বা জীবের সঙ্গে ভগবানের যে সম্পর্ক, সম্বন্ধ, জ্ঞান, সেই স্মৃতিটা জীব লাভ করে। সেই স্মৃতির সম্বন্ধে এখানে বলা হচ্ছে, যেটা অর্জুন বলছেন অষ্টাদশ অধ্যায়ের 73 নম্বর শ্লোকের মধ্যে। এবং আমরা এই স্মৃতির সম্বন্ধে আহ বৈদিক আরেকটা মন্ত্র তো দেখি, সেখানে বলা হচ্ছে যে আহার শুদ্ধ সত্য শুদ্ধি। আমাদের যখন আহার শুদ্ধ হয়, মানে আমরা যখন ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করা শুরু করে, অন্যান্য জিনিস আমরা বর্জন করে চলি, আহার শুদ্ধ হয়, তখন কি হয়? সত্য শুদ্ধি। আহার শুদ্ধ হওয়ার ফলে সত্য,
বা আমাদের যে হৃদয় সেটা শুদ্ধ হয়। সত্তা শুদ্ধ ধ্রুবা স্মৃতি। এবং যখন সত্য শুদ্ধ হয় বা হৃদয় শুদ্ধ হয় তখন আমাদের স্মৃতি আসে। কিসের স্মৃতি আসে? এখানে বলা হচ্ছে ধ্রুবা স্মৃতি। ধ্রুবা স্মৃতি বলতে কি আসলে? ভগবানকে স্মরণ করা এবং কখনো ভগবানকে ভুলে না যাওয়া। চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে যে বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, আর মলিন মনে নহে শ্রীকৃষ্ণ স্মরণ। এরকম ভাবে বলা আছে। অর্থাৎ যদি কেউ বিষয় সঙ্গ করে, বিষয়ের অন্ন খায়, তাহলে মন মলিন হয়, এবং যখন মন মলিন হয়ে যায় তখন কৃষ্ণ স্মরণ আসে না। তো কৃষ্ণ স্মরণ হয় না, সে মলিন মন। এই জন্য সত্য শুদ্ধ হলে বা হৃদয় যখন শুদ্ধ হয় তখন আমরা ভগবানকে স্মরণ করতে পারি। তো সেই স্মৃতি মূলত এখানে মুখ্যভাবে বলা হচ্ছে। অন্যান্য স্মৃতিও ভগবান থেকেই আসে, মুখ্যভাবে ভগবত স্মৃতির কথা এখানে বলা হচ্ছে। ভগবানের কৃপাতে আমরা ভগবানকে মনে রাখতে পারি বা স্মরণ করতে পারি, স্মৃতি প্রাপ্ত হওয়া যায়। মত্তা স্মৃতি। দ্বিতীয় হচ্ছে জ্ঞান। যে কোনো বিষয় সম্বন্ধে জানা, কোনো বিষয় সম্বন্ধে কোনো কিছু নতুন করে কোনো কিছু যখন আমরা জানি সেটাকে আমরা জ্ঞান বলি। সেটা লৌকিক হতে পারে, পারমার্থিক হতে পারে। এবং এই সমস্ত কিছু আসে ভগবানের কাছ থেকে। কেননা এই জড় জগতে যত সমস্ত প্রকার জ্ঞান আছে, সেটা পারমার্থিক হোক লৌকিক হোক, সমস্ত কিছুই ভগবান থেকে আসছে। বেদ অখিল ধর্ম মূলম। বেদ হচ্ছে আমাদের সমস্ত ধর্ম শাস্ত্রের সবকিছুর মূল। তো পরাবিদ্যা অপরাবিদ্যা দুই ধরনের বিদ্যাই বেদেতে বর্ণনা করা আছে। এবং যেহেতু ভগবান হচ্ছেন বেদের আদি কর্তা, সে কারণে বলা হচ্ছে যে ভগবান থেকে সমস্ত জ্ঞান। তো আমরা যখন কোনো কিছু সম্বন্ধে জানতে পারি বা জ্ঞান লাভ করার জন্য আমাদের কোনো কিছু কোনো কিছু সম্বন্ধে জ্ঞান লাভ করি, সেটা ভগবান থেকে আমরা জ্ঞানটা লাভ করতে পারি। আহ, যেরকম আহ আমরা যখন আমাদের বুদ্ধি বা আমাদের ইন্দ্রিয় দ্বারা কোনো কিছু সম্বন্ধে জানতে চাই, তো ইন্দ্রিয় গুলো হচ্ছে অপূর্ণ। আমরা জানি যে আমাদের ইন্দ্রিয় ত্রুটি আছে। হ্যাঁ। তো যখন ইন্দ্রিয় দ্বারা যখন কোনো কিছু আমরা জানতে চাই, সেই জ্ঞানটাও তখন ত্রুটিপূর্ণ হয়। কিন্তু ভগবান যখন কোনো বিষয় সম্বন্ধে আমাদেরকে জানান, আমাদের হৃদয় থেকে কোনো কিছু সম্বন্ধে ভগবান যখন জ্ঞান দান করেন, সেই জ্ঞানটা তখন পূর্ণ হয়। তো সে কারণে বলা হচ্ছে মত্তা স্মৃতির জ্ঞানম। জীবের যে জ্ঞান, সেই জ্ঞানেরও জ্ঞানটাও আমার মাধ্যমে বা আমার কৃপাতে জীব লাভ করতে পারে। আর সর্বশেষ হচ্ছে অপোহনম। অপোহনম শব্দের অর্থ হচ্ছে যে ভগবানের কৃপায় আমাদের। তো এই অপোহনমের দুইটা অর্থ হতে পারে। এক হচ্ছে স্মৃতি জ্ঞান অপোহনম, অর্থাৎ ভগবানের কৃপায় যে আমরা স্মৃতি হই, স্মৃতি লাভ করি বা জ্ঞান লাভ করি, সেটা নষ্ট, সেটা হারিয়ে যায়, অপোহনম। অথবা এই অপোহনমের সম্পূর্ণ আলাদা অর্থ হতে পারে যে ভগবানের কৃপাতে সংশয়, ভ্রম, বিপর্যয়, সন্দেহ, তর্ক বিতর্ক ইত্যাদি সমস্ত প্রকার দোষ দূর হয়ে যায়, সবকিছু অপোহনম হয়ে যায়। তো সেটাকে অপোহন বলা যায়। সংশয় আদি দোষ নিরসন হয় ভগবানের কৃপাতে। অর্থাৎ কি করব, কোন একটা কাজ সম্বন্ধে যদি দ্বন্দ্ব থাকে, কি যেটা করব কি করব না, যদি ভগবানের কৃপাতে বা ভগবানের ইচ্ছাতে সেই সন্দেহ দূর হতে পারে। তো সেই কারণে বলা হচ্ছে অপোহনম। তো অপোহনম বলতে সংশয় সন্দেহ দূর হয় ভগবানের কৃপাতে, অথবা জীবের যে স্মৃতি এবং জ্ঞান সেটাও দূর হয়ে যায় বা চলে যায় ভগবানের ইচ্ছাতে। তো অপোহনম। এবং আমরা দেখতে পাই যে মহাভারতের যুদ্ধে আহ কর্ণ কর্ণ যখন আহ কপটতা করে গুরুর কাছ থেকে শিক্ষা লাভ করে, তো শস্ত্রবিদ্যা। তো যখন পরবর্তীতে পরশুরাম বুঝতে পারেন যে সে আসলে ব্রাহ্মণ না, সে সে ক্ষত্রিয়, সে ক্ষত্রিয়, হ্যাঁ সে ক্ষত্রিয়, তখন তিনি অভিশাপ দেন যে তুমি যখন তোমার সর্বোচ্চ প্রয়োজন হবে এই জ্ঞানে, তখন তুমি এই জ্ঞান ভুলে যাও। তো এইভাবে আহ গুরুর অভিশাপের ফলে, এক ধরনের অভিশাপই বলা যায়, অভিশাপের ফলে কর্ণ সব ভুলে গেছে, তো বিস্মৃত হয়ে যায়। তো এই হচ্ছে জীবের, মানে আমাদের সবকিছু ভগবানের কাছে আমরা ভগবানের কাছ থেকে আসলে সবকিছু আমরা পাই। তো দেখা যায় অনেক সময় পরীক্ষা দিতে গেলে বা কোনো একটা কোনো কোথাও কথা বলতে গেছে, আমি জানি এটা কতবার করছি কিন্তু ভুলে যাই হঠাৎ করে। তো
তো এরকম স্মৃতি, জ্ঞান এবং অপোহনম বা বিস্মৃতি, এই সব কিছু ভগবানের কৃপাতেই জীবের হয়ে থাকে। এটা এই জন্য বলছে মত্ত স্মৃতির জ্ঞানম অপোহনম চা। সর্বশেষে বলা হচ্ছে বেদেশ্চ সর্বৈর অহমেব বিদ্য। বেদেশ্চ সর্বৈর অহমেব বিদ্য, এর অর্থ হচ্ছে সমস্ত বেদ অধ্যয়ন করে যদি সার কোনো বস্তু থাকে, সেই বস্তু হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণ। ভগবানকেই জানতে, ভগবানকে জানাই হচ্ছে সমস্ত বেদের একমাত্র জ্ঞাতব্য বিষয় বা একমাত্র লক্ষ্য বা গন্তব্য। আমরা যারা শ্রীমদ্ ভাগবতম পড়ছেন, শ্রীমদ্ ভাগবতমের সৃষ্টি লীলাতে, সেখানে নারদ মুনি জিজ্ঞেস করছেন আহ ব্রহ্মাজিকে যে সৃষ্টির আদি কে, বা সৃষ্টির সবকিছুর আধার কি, সৃষ্টির আশ্রয় কে। তো তখন ব্রহ্মাজি উত্তর দিতে গিয়ে বলছেন একটা খুব সুন্দর শ্লোক, বাসুদেব পরা বেদা, বাসুদেব পরামখা। মনে আছে আপনাদের কারো শ্লোক? বাসুদেব পরা বেদা, বাসুদেব পরামখা। এটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের 1, 2, 28 নম্বর শ্লোক। এবং দ্বিতীয় স্কন্ধে এরকম একটা আরেকটা শ্লোক আছে, वासुदेव परा वेदा, वासुदेव परामखा, वासुदेव परा योगा, वासुदेव परः क्रियाः, वासुदेव परम ज्ञानम, वासुदेव परम तपः, वासुदेव परो धर्मो, वासुदेव परा गतिः। তো জগতের সমস্ত কিছু হচ্ছে ভগবান শ্রী বাসুদেব। এরকমই আরেকটা শ্লোক আছে, যে এটা তো হচ্ছে প্রথম স্কন্ধের 1, 2, 28 এবং 29। আরেকটা শ্লোক আছে হচ্ছে দ্বিতীয় স্কন্ধের, নারায়ণ পরা বেদা। মানে প্রায় একই রকম শ্লোক। এখানে হচ্ছে বাসুদেব আর ওখানে হচ্ছে নারায়ণ। নারায়ণ পরো যোগো, নারায়ণ পরম তপ, নারায়ণ পরম জ্ঞানম, নারায়ণ পরাগতি। এটা হচ্ছে 2, 5, 15 এবং 16। নারায়ণ পরা বেদা, দেবা নারায়ণং গচঃ, নারায়ণ পরা লোকা, নারায়ণ পরামুখা। তো সবকিছুর মূল হচ্ছে পরমেশ্বর ভগবান বাসুদেব, পরমেশ্বর ভগবান নারায়ণ। এটা শ্রীমদ্ ভাগবতমের 2 জায়গাতে এই 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 বিষয়ে প্রমাণ দেওয়া হচ্ছে। তো সেটাই এখানেও শ্রীমদ্ ভগবত গীতাতেও বলা হচ্ছে, বেদশ্চ সর্বৈরহমেব বিদ্য। অর্থাৎ সমস্ত বেদের জ্ঞাতব্য হচ্ছে পরমেশ্বর ভগবান। সমস্ত বেদ অধ্যয়ন করে ভগবানকে জানতে, এটা হচ্ছে সার। বেদে অনেক কিছু সম্বন্ধে আছে, 3 গুণের সম্বন্ধেও আছে, কর্মকাণ্ড সম্বন্ধেও আছে, অষ্টাঙ্গ যোগ সম্বন্ধে আছে, নির্বিশেষ ব্রহ্ম সম্বন্ধে আছে, এবং পরমেশ্বর ভগবান সম্বন্ধেও আছে। তো সার বস্তু কি, সার বস্তু এখানে ভগবান আহ উপস্থাপন করছেন যে সমস্ত বেদের উদ্দেশ্য হচ্ছে আমাকে জানা। আর কেউ যদি বেদ অধ্যয়ন করে সে পরমেশ্বর ভগবানকে না জানলো, তাহলে বুঝতে হবে যে তার বেদ অধ্যয়ন অসম্পূর্ণ, বা তার বেদ অধ্যয়ন সম্পূর্ণ হয়নি। এরপরে ভগবান আরো বলছেন, আমি হচ্ছি বেদান্ত কৃত। বেদান্ত কৃত, আমি বেদান্ত প্রণেতা। বেদান্ত কি? সমস্ত বেদের শিক্ষাগুলো যেন কালের প্রভাবে হারিয়ে না যায়, এবং বেদের যে শিক্ষা যেন সঠিক থাকে, ব্যাখ্যাগুলো যেন ঠিক থাকে, সেই কারণে ভগবানের অবতার ব্যাসদেব, তিনি সমস্ত বেদের শিক্ষাগুলোকে সূত্র রূপে তিনি সংকলন করছেন। তাকে বলা হয় বেদান্ত সূত্র। সূত্র মানে হচ্ছে অল্প কথায় অনেক কিছু, সেটা হচ্ছে সূত্র। অল্প কথায় অনেক কিছু, যেমন প্রথম একটা সূত্র আছে, অথাতো ব্রহ্ম জিজ্ঞাসা। এখন যারা বৈদিক পণ্ডিতগণ আছে, তারা ওই একটা শব্দ নিয়ে ব্যাখ্যা ঘন্টার পর ঘন্টা করতে পারে। একটা সূত্র আছে আহ অবাং মনসা গোচর। একটা সূত্র আছে জন্মাদিয়াস্য ইয়তঃ। এরকম ছোট 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 কথা, কিন্তু এগুলোর মধ্যে অনেক কিছু জিপ করে রাখা আছে, সংক্ষেপে অনেক কিছু বলা হয় এরকম। তো এই বেদান্ত প্রণেতা কে? ভগবান বলছে বেদান্ত কৃত, আমি হচ্ছে বেদান্ত প্রণেতা। কিভাবে ভগবান বেদান্ত প্রণয়ন করছেন? ভগবান ব্যাসদেব রূপে বেদান্ত প্রণয়ন করছেন। তো বেদান্ত বা বেদের যে সার শেষ শিক্ষা, তারও প্রণেতা আমি। অর্থাৎ
শুধুমাত্র বেদান্ত না, তো এখানে বেদান্ত বলতে সমস্ত বেদ এবং বেদ অনুগামী যত শাস্ত্র, সমস্ত শাস্ত্র আমি প্রণয়ন করেছি। এবং তার প্রমাণ আমরা দেখি শ্রীমদ্ ভগবত গীতাতেও, তৃতীয় অধ্যায়ের যে 15 নম্বর শ্লোক, যেটা হচ্ছে যজ্ঞ চক্র। আমরা 14 নম্বর শ্লোক আলোচনাতেও এই সেকশনের কথা বলছিলাম, যজ্ঞ চক্র। সেখানে একটা শ্লোকেতে 3:15-তে বর্ণনা করা হচ্ছে যে কর্ম ব্রহ্মোদ্ভবম বিদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভবম তস্মাৎ সর্বগতম ব্রহ্মা নিত্যম যজ্ঞে প্রতিষ্ঠিতম। ব্রহ্ম অক্ষর সমুদ্ভবম, 3:15-তে বলা হচ্ছে যে ব্রহ্ম অর্থাৎ বেদ, এখানে ব্রহ্ম বলতে বেদকে ব্রহ্ম বলা হচ্ছে। বেদ কার থেকে আসতেছে? অক্ষর সমুদ্ভব, পরমেশ্বর ভগবান থেকে বেদ প্রকাশিত হয়েছে। এবং এই বিষয়ে বৃহদারণ্যক উপনিষদে 4, 5, 11 নম্বর মন্ত্রতেও বৃহদারণ্যক উপনিষদ বলছে আস্যা মহতো ভূতস্য নিঃশ্বসিতম এতৎ ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ অথ অঙ্গিরস ইতি। অর্থাৎ সেই পরমেশ্বর ভগবানের নিঃশ্বাস থেকে, নিঃশ্বাসিতাম এতৎ, ভগবানের নিঃশ্বাস থেকে 4 বেদ, ইতিহাস, পুরাণ, এই সমস্ত কিছু প্রকাশিত হয়েছে। তো এর মানে, এর থেকে আমরা বুঝতে পারি যে ভগবান হচ্ছেন বেদান্ত কৃত। এবং আমরা শ্রীমদ্ ভাগবতমের প্রথম শ্লোকেই এই সম্বন্ধে প্রমাণ পাই। শ্রীমদ্ ভাগবতমের প্রথম শ্লোকে বলা হচ্ছে ওম নমো ভগবতে বাসুদেবায় जन्मत्यस्व यत्त्वन्नयादितरतश्चार्थेष्वभिज्ञस्वराट् तेने ब्रह्म हृदय आदिकवये मुह्यन्ति यत्सूरयः तेजो वारिमृदं यथा विनिमयो यत्र त्रिसर्गं मृषा धाम्ना स्वेन सदा निरस्तकुहकं সত্যম পরম ধীমহি। এই প্রথম শ্লোকেতেই প্রথম লাইনে বলা আছে তেনি ব্রহ্ম হৃদয় আদি কবয়ে, তিনি ব্রহ্মার হৃদয়ে আদি কবি, যিনি হচ্ছেন ব্রহ্মাজি, তাকে তিনি বৈদিক জ্ঞান বা বেদ প্রদান করেছেন। তো ভগবান সর্বপ্রথম বেদ প্রদান করেছেন ব্রহ্মাজিকে। এবং আমরা শ্রীমদ্ ভাগবতমের 2য় স্কন্ধের 9ম অধ্যায়ে এর সরাসরিও প্রমাণ দেখতে পাই। যখন 2য় স্কন্ধের 9ম অধ্যায়ে খুব সুন্দর একটা সেকশন আছে, 2য় স্কন্ধের 9ম অধ্যায়ে। সেখানে হচ্ছে যখন ব্রহ্মাজি ভগবানকে লাভ করার জন্য তপঃ শব্দ শ্রবণ করে, প্রলয় বাড়ি থেকে তপ শব্দের উৎপত্তি হয়, সেই তপ শব্দ শুনে যখন তিনি তপস্যা করতে শুরু করলেন, তখন ভগবান শ্রী বিষ্ণু সন্তুষ্ট হয়ে তাকে বৈকুণ্ঠ প্রদর্শন করেন, বৈকুণ্ঠ দর্শন করে ব্রহ্মাজি। বৈকুণ্ঠ দর্শন করে, বৈকুণ্ঠে কারা কারা আছে সকলকে দর্শন করে। এবং সেখানে আহ ব্রহ্মাজি দেখলেন, যখন এভাবে বৈকুণ্ঠ দর্শন করছে, বৈকুণ্ঠ দর্শন করে করে এক পর্যায়ে ব্রহ্মাজি এটা দেখতে পেলেন যে ভগবান বৈকুণ্ঠ অধিপতি ভগবান শ্রী নারায়ণ কিভাবে বৈকুণ্ঠে অবস্থান করছেন, বা ভগবান যোগপীঠ নামক আসনে বসা আছেন। এবং ভগবানকে বেষ্টিত করে রেখেছে 16টা শক্তি, চতুর্বেদ, অষ্টসিদ্ধি, এনারা সবাই ভগবানকে ঘিরে বসে আছে। এইরকম ভাবে ব্রহ্মাজি দর্শন করছে। সেটা আপনারা দেখতে পাবেন 2য় স্কন্ধের 9ম অধ্যায়ের 16 এবং 17 নম্বর শ্লোকে। 16 নম্বর শ্লোকে তিনি বিষ্ণুকে, ভগবান বিষ্ণু দর্শন করেছেন বৃত্তা প্রসাদাভিমুখ ত্রিকাসবম প্রসন্ন হাসারুণলোচনাননম কিরীটিনম কুণ্ডলিনম চতুর্ভুজম পিতাম শুকম বক্ষসি লক্ষিতম শ্রিয়া। এটা হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর বর্ণনা, যে তিনি তার ভক্তদেরকে কৃপা করার জন্য সবসময় উদ্গ্রীব এই অবস্থায় ভগবান বসে আছেন। হাস্যোজ্জ্বল মুখমণ্ডল, অরুণ নয়ন শোভিত, কিরীট শোভিত, পূর্ণ কুণ্ডল, কর্ণে কুণ্ডল শোভিত, চতুর্ভুজধারী, এবং বক্ষস্থলে ভগবানের শ্রীবৎস চিহ্ন অঙ্কিত সেই ভগবান শ্রী বিষ্ণু বসে আছেন। আর ভগবানের আশেপাশে কারা আছেন সেখানে ব্রহ্মাজি দেখলেন, কি দেখলেন সেখানে? তিনি দেখলেন যে আহ ভগবান যখন সিংহাসনে উপবিষ্ট আছেন, তিনি 4, 16 এবং পঞ্চশক্তির দ্বারা পরিবেষ্টিত, এবং অন্যান্য গৌণ শক্তি সহ ষড়ৈশ্বর্যপূর্ণ। তিনি তার স্বীয় ধামে রম্যমান পরমেশ্বর ভগবান।
এভাবে যখন, তো এখানে যে 4, 16, 5 এই যে সংখ্যাগুলো দেওয়া হচ্ছে, তো এখানে 4 বলতে চতুর্বেদ, 4 প্রকার বেদ তারা মূর্তিমান স্বরূপে পরমেশ্বর ভগবানকে, ভগবানের চারপাশে অবস্থান করছিল, এইভাবে ব্রহ্মাজি দর্শন করে। তো বেদ শ্রুতি শাস্ত্র গ্রন্থ রূপে আছে, কিন্তু গ্রন্থ রূপে থাকলেও তাদের আবার মূর্তিও আছে বা দেব স্বরূপও আছেন, তারা সেই স্বরূপে ভগবানের ধামে ভগবানের সেবা করছেন। তো এই জন্য বলা হচ্ছে যে বেদান্তকৃত, ভগবান হচ্ছেন বেদান্তকৃত, বেদের প্রণেতা পরমেশ্বর ভগবান। এরপরে আরো বলা হচ্ছে বেদ বিদেব চাহম, বেদবিদ এব চাহম, আমি শুধুমাত্র বেদের প্রণেতাও না, আমি হচ্ছে বেদের প্রকৃত জ্ঞাতা, আমি বেদ সম্বন্ধে সম্পূর্ণরূপে জানি। বেদের ভাব, বেদের অর্থ, কখন কোন শব্দ দ্বারা আমি কি বুঝিয়েছি তা আমি একমাত্র ভালো জানি। আমি বেদের প্রকৃত তাৎপর্যবেত্তা। এর মানে ভগবান সমস্ত বেদ জানে, কেউ যদি ভগবানকে জানতে পারে তাহলে তার সমস্ত কিছু জানা হয়ে যায়। এটা হচ্ছে সূত্র। এই জন্য শাস্ত্রে আমরা যখন শুনি ইয়াসমিন বিজ্ঞাতে সর্বমেবং বিজ্ঞাতম ভবতি, যাকে জানা হলে আর কোনো কিছু জানার বাকি থাকে না, সবকিছু জানা হয়ে যায়। তো প্রশ্ন হয় যে ভগবানকে জানলে কিভাবে সবকিছু জানা হয়ে যায়? কারণ ভগবান যেহেতু বেদাবিদ, তিনি বেদ সম্বন্ধে জানেন। বিদ অর্থাৎ যে যার জ্ঞান আছে, কি সম্বন্ধে জ্ঞান আছে? বেদ সম্বন্ধে যার জ্ঞান আছে, তিনি হচ্ছেন বেদবিদ, পরমেশ্বর ভগবান। তো এই কারণে যেহেতু ভগবান সমস্ত বেদ সম্বন্ধে জানেন, কেউ যদি ভগবানকে জানতে পারে তাহলে তিনিও সমস্ত বেদের বা সমস্ত শাস্ত্র সার তিনি জানতে পারেন। সে কারণে আমরা মন্ত্রতে দেখি যে ইয়স্য দেবে পরাভক্তি যথা দেবে তথা গুরু তস্যে তে কথিতা হিয়র্থা প্রকাশন্তে মহাত্মনা। যার পরমেশ্বর ভগবানে এবং শ্রী গুরুদেবের প্রতি সমান ভক্তি আছে, তিনি কি করেন? সমস্ত বৈদিক জ্ঞানের তত্ত্ব বা রহস্য তার হৃদয়ে প্রকাশিত হয়। কিভাবে তার হৃদয়ে প্রকাশিত হয়? কারণ ভগবান বেদ সম্বন্ধে জানে। সেই কারণে ভগবানকে জানার ফলে বেদের তত্ত্বজ্ঞান সেই ব্যক্তির হৃদয়ে প্রকাশিত হয়। গুরুদেব, তিনি ভগবানের নিকটজন, তিনি বেদ সম্বন্ধে জানেন, তিনি বেদজ্ঞ, তিনি শ্রুতি শাস্ত্রে অত্যন্ত নিষ্ণাত, শাব্দে পরে চ নিষ্ণাতম। সেই কারণে গুরুদেবের কৃপার ফলে আমরা সেই বেদ তত্ত্ব সম্বন্ধে বা বেদের গূঢ় রহস্য সম্বন্ধে আমরা বুঝতে পারি বা জানতে পারি। তো এই হচ্ছে ভগবানের বৈশিষ্ট্য বা বিভূতি গুলো এই শ্লোকেতে আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আরো অনেক শাস্ত্রেতে শ্রীমদ্ ভাগবতমে বিভিন্ন স্থানে ভগবান ভগবান যে বেদের দ্বারা জ্ঞাত হন, অথবা শাস্ত্রে এটাও বলা আছে যে বেদ বেদ পড়েও অনেক সময় ভগবানকে বোঝা যায় না। কেন? কারণ বেদ ভগবানের দাস হিসেবে বা ভগবানের সেবক হিসেবে কাজ করে না। তো এখানে যে বলা হচ্ছে যে ভগবান হচ্ছেন বেদান্ত কৃত বেদবিদ, তো এর মানে এটা না যে বেদ পড়লে আপনি ভগবানকে জানতে পারেন। কারণ ব্রহ্মসংহিতাতে ব্রহ্মাজি আরেকটা বলছেন, তিনি বলছেন वेदेषु दुर्लभम् अदुर्लभम् आत्मभक्तो गोविन्दमादिपुरुषं तमहं भजामि। ভগবান বেদেশু দুর্লভম, বেদেশ অর্থাৎ বেদের মাধ্যমে ভগবানকে জানা যায় না, বেদ অধ্যয়ন করে ভগবানকে জানা যায় না। অদুর্লভম, কিন্তু ভগবান কাদের কাছে অদুর্লভ, মানে দুর্লভ নয়, কাদের কাছে দুর্লভ নয়? আত্মভক্ত, যারা ভগবানের ভক্ত তাদের কাছে ভগবান দুর্লভ নয়। তাহলে যারা শুধু বেদ অধ্যয়ন করে তাদের কাছে ভগবান দুর্লভ, এটা বলার মাধ্যমে এটা বোঝানো হচ্ছে যে যারা শুধু বেদ অধ্যয়ন করে, অর্থাৎ বেদের কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ড অধ্যয়ন করে, কিন্তু বেদের যে উপাসনা কাণ্ড যেটা হচ্ছে ভক্তি, সেই ভক্তির উপাসনা বা ভক্তির কাণ্ড যেটা যারা পড়ে না, শুধু জ্ঞান এবং কর্মকাণ্ড পড়ে, তারা বেদ অধ্যয়নের মাধ্যমে ভগবানকে কখনো জানতে পারবে না। এবং আমরা শ্রীমদ্ ভাগবতমে পুরো একটা অধ্যায় আছে শ্রুতিদের প্রার্থনা, দশম স্কন্ধের একবারে শেষ অধ্যায়, 90তম অধ্যায়, এটা হচ্ছে শ্রুতিগণের প্রার্থনা। শ্রুতি মানে বেদগণ স্বয়ং রূপে, তার দেবী স্বরূপে তারা ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করছে। হ্যাঁ, শ্রীমদ্ ভাগবতমে দশম স্কন্ধে 47 অধ্যায়ের 61 নম্বর শ্লোক, সেখানে খুব সুন্দর একটি শ্লোকে ব্রজবাসীদের, ব্রজগোপিকাদের মহিমা বর্ণনা করতে গিয়ে বলা হচ্ছে যে কিভাবে শ্রুতিও ভগবানকে খুঁজে পায় না। হ্যাঁ, শ্রুতিও কখনো কখনো ভগবানকে খুঁজে ব্যর্থ হয়ে যায়। তো এর মানে ভগবানকে জানাটা সম্পূর্ণরূপে ভগবানের ইচ্ছার উপর নির্ভর করে। বেদ এটা একটা মাধ্যম, কিন্তু বেদ অধ্যয়ন করে যে সবসময় ভগবানকে জানা যাবে তার গ্যারান্টি নেই। যদি কেউ বেদ অধ্যয়ন করে ভক্তি অনুশীলন করে তাহলে সে ভগবানকে জানতে পারে। তো এই 10, 47, 61 বলা হচ্ছে শ্রুতিবীর বিমৃগ্যাম,
অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যাকে বৈদিক জ্ঞানের দ্বারা অন্বেষণ করা হয়, বৈদিক জ্ঞানের দ্বারা অন্বেষণ করা হয় কেন? কারণ ভগবান হচ্ছেন বেদান্তকৃত, বেদবিদ এবং সর্বেদশ্চ সর্বৈরহমেব বিদ্যা। এই তিনটা তত্ত্বকে বা এই তিনটা বিভূতিকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা এই শ্লোকগুলো এখন পড়ছি। এটা হচ্ছে 10, 47, 61। পুরো শ্লোক বলছি না, জাস্ট সর্বশেষ লাইন হচ্ছে এটা যে ভেজুর মুকুন্দ পদবীম শ্রুতিবীর প্রেমিজ্ঞাম। এরপরে আহ একাদশ স্কন্ধের 21 অধ্যায়ের 43 নম্বর শ্লোক, সেখানে বলা হচ্ছে মাম বিধত্তে অভিধত্তে মাম। আমি বেদ কর্তৃক আদিষ্ট যজ্ঞ অনুষ্ঠান, আমি উপাস্য বিগ্রহ। অর্থাৎ বেদের জ্ঞাতব্য বিষয় হচ্ছে আমি। মাম বিধত্তে অভিধত্তে মাম। বেদ আমাকেই উপাসনা করার জন্য নির্দেশ প্রদান করে। আমি বেদ কর্তৃক আদিষ্ট যজ্ঞ অনুষ্ঠান এবং বেদের উপাস্য বিগ্রহ। তো ওই শ্লোকের তাৎপর্যে বলা আছে যে বেদের অন্তিম উদ্দেশ্য হচ্ছেন তিনি। ভগবানকে জানাই হচ্ছে বেদের সর্বশেষ উদ্দেশ্য। কিম বিধত্তে কিম আচষ্টে কিম নিউদ্য়া বিকল্পয়েত ইতি অস্য হৃদয়ম লোকে না অন্যম মত বেদ কশ্চন। এরকম ভাবে একাদশ স্কন্ধে বলা হচ্ছে। এরপরে একাদশ স্কন্ধের 22 অধ্যায়ে 27 না 28 নাম্বার শ্লোকে সেখানে বলা হচ্ছে, যেটা আমরা 15 অধ্যায়ের 15 নম্বর শ্লোকে বললাম, মত্তা স্মৃতির জ্ঞানম অপোহনম চ। ভগবান থেকে স্মৃতি জ্ঞান এবং অপহরণ হয়। শ্রীমদ্ ভাগবতমে 11, 22, 28-এও বলা হচ্ছে তত্ত্ব জ্ঞানম হি জীবানাম প্রমোষঃ তত্র শক্তিতঃ ত্বমেব হি আত্মমায়ায়া গতিম বিদ্ধু ন চাপরাঃ। কেবল আপনার নিকট হতেই জীবের জ্ঞানের উদয় হয়, আবার আপনার শক্তির দ্বারাই সেই জ্ঞান অপহৃত হয়। এভাবে যেটা শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে 11, 12, 28 নম্বর শ্লোকেও সেই একই বিষয়ে বর্ণনা করা হচ্ছে। তো এইভাবে আমরা শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে বা শাস্ত্রের বিভিন্ন স্থানে ভগবান যে বেদের প্রণেতা, তিনি যে বেদের জ্ঞাতব্য বিষয় এবং তিনি যে বেদের প্রকৃত তাৎপর্যবিদ, সে সম্বন্ধে আমরা এই প্রমাণগুলো দেখতে পাই। তো এইভাবে এই শ্লোক, এই পুরো শ্লোক অধ্যয়ন করে আমরা এই শিক্ষাটাই লাভ করতে পারি যে ভগবান আমাদেরকে এই জড়জগতে আমরা যে দুঃখ কষ্ট পাচ্ছি সেই দুঃখ কষ্ট দেখে ভগবান করুণার্দ্র হৃদয়ে তিনি চিন্তা করছেন কিভাবে জীবদেরকে উদ্ধার করা যায়। তো সেই কারণে ভগবান আমাদের ভরণ পোষণ তো করছেনই বাহ্যিক ভাবে, তিনি সূর্য রূপে, চন্দ্র রূপে, অগ্নি রূপে আমাদের খাবার যোগান করছেন এবং আমরা যে খাবারটা খাই সেটা তিনি হজমও করে দিচ্ছেন। তিনি আমাদের স্মৃতি, জ্ঞান এবং অপহরণ অপহরণ সবকিছু করছেন। এবং সর্বশেষ ভগবান হৃদয়ে থেকে আমাদেরকে দিব্য জ্ঞানও প্রদান করছেন। তিনি বেদের জ্ঞাতব্য বিষয়, তাকে আমরা কিভাবে জানতে পারি? তাকে আমরা বেদের মাধ্যমে জানতে পারি। তো যেরকম আমরা যে সহজ যে কমন একটা উদাহরণ ব্যবহার করি যে কোন একটা মেশিন কিনলে সেই মেশিন কিভাবে চালাতে হয় তা আমরা শিখি ম্যানুয়াল বই মাধ্যমে। তো বেদ বা ভগবত গীতা সেই হচ্ছে আমাদের জীবন পরিচালনা করার জন্য ম্যানুয়াল বই। যে ম্যানুয়াল বই অর্থাৎ যে শাস্ত্র অধ্যয়নের ফলে এবং যে শাস্ত্র জ্ঞান জীবনে প্রয়োগ করার ফলে আমরা আমাদের পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে ফিরে যেতে পারবে। তো এটাই হচ্ছে এই 15 নম্বর শ্লোকের সার শিক্ষা। আজকে আমরা এখানে বিশ্রাম রাখছি। হরে কৃষ্ণ।